ভাই তোমরা যাই বলো আর তাই বলো, ঠিক আছে, বাবর আজমের মতো ব্যাটসম্যান কিন্তু হয় না। কারণ দেখো তুমি 2013, 14, 15, 16 সেখানে কিন্তু নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিল কিন্তু এবি ডিভিলিয়ার্স, এবং 2017, 18, 19, 20 এখানে কিন্তু নাম্বার ওয়ান ব্যাটার ছিল বিরাট কোহলি নিঃসন্দেহে। এরপর 2021, 22, 23, 24 সেইখানে কিন্তু নাম্বার ওয়ান ব্যাটসম্যান বাবর আজম। বাবর আজমকে তোমরা যাই বলো, জিম বাবর বলো, কিং বাবর বলো, যাই কিছু বলো না কেন, বাবর আজম কিন্তু একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। এবং সে কিন্তু এমন একজন প্লেয়ার যে কিন্তু 100 ম্যাচে 5,000 রানের মাইল ফলক পূরণ করেছিল। মানে যেখানে দেখা গেলে এভারেজই তার 50। সেই বাবর হয়তো বা এখন একটু অফ ফর্মে আছে, কিন্তু সে কিন্তু রান করছে। যদিও আমরা তার কাছ থেকে বেশি কিছু আশা করি, এর জন্য কিন্তু আমাদের মনে হয় সে অফ ফর্মে আছে। তার যে ব্যাটিং লাইন আপ, তার যে মানে ব্যাটিং স্টাইল, সেটাই কিন্তু আসলে অসাধারণ। আমরা বিরাট কোহলির ব্যাটিং দেখি এবং বিরাট কোহলিকেও আমাদের পছন্দ, কিন্তু বিরাট কোহলিও কিন্তু মাঝে মাঝে অফ ফর্মে যায়। 2023 ওয়ানডে বিশ্বকাপটা তার যে অসাধারণভাবে গিয়েছে, সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে তিনি কিন্তু সচিন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে ফেলেছিল। এখন কিন্তু সেই বিরাট কোহলি অফ ফর্মে যাচ্ছে। তো প্রত্যেকটা প্লেয়ারে ভালো সময় আসবে এবং খারাপ সময়ও আসবে। যখন বাবর আজমকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এখন অসাধারণ ফর্মে আছেন, আপনি বেটার নাকি বিরাট কোহলি বেটার, ঠিক আছে, সেই সময় বাবর আজম সুন্দর একটা উত্তর দিয়েছিল। দেখেন, প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু অফ ফর্ম যায়। আমি এখন অফ ফর্মে আছি, সে এখন অফ ফর্মে আসবে, সে আবার ফর্মে চলে আসবে, তখন আমি অফ ফর্মে চলে যাব। কিন্তু সেইটাই হয়েছে। বিরাট কোহলি আবার ফর্মে চলে এসেছিল, বাবর আজম আবার অফ ফর্মে চলে গিয়েছিল। এখন কিন্তু বাবর আজম আস্তে আস্তে ফর্মে আসছে এবং বিরাট কোহলি কিন্তু অফ ফর্মে চলে গিয়েছে। বিরাট কোহলি হয়তো বা আর বেশি বেশি কিছুদিন ক্রিকেট খেলবে, এরপর তিনি রিটায়ার্ড হয়ে যাবে। এবং বাবর আজমের কিন্তু এখনও সময় আছে, তিনি কিন্তু আরও কিছু সময় ক্রিকেট খেলবে এবং আমাদেরকে আরও কিছু উপহার দেবে। আমি যদি ব্যাটিং স্টাইলের কথা বলি, সেখানে কিন্তু আমি সবসময় বিরাট কোহলির থেকে বাবর আজমকে এগিয়ে রাখবো, কারণ তার ব্যাটিং স্টাইলটা আমার খুব ভালো লাগে। এবং বিরাট কোহলির ব্যাটিংও আমাদের ভালো লাগে, কিন্তু বলতে হবে না যে একের থেকে দুই বেশি। মানে আমি একজনকে প্রাধান্য দেবো, এর মানে এইটা না যে অন্যজন খারাপ, তাই না? একজনের উপরে আরেকজন থাকবে। তো আমরা বাবরকে, আমার মেন কথা হলো এইটাই, আমরা বাবরকে যাই বলি আর তাই বলি, সে কিন্তু সবসময় ওডিআই নাম্বার ওয়ান ব্যাটসম্যান থেকে গিয়েছে 2021, 22, 23, 24 সালে। এটা তো আপনি অমান্য করতে পারবেন না। আর আইসিসি তো আর এমনি এমনি কাউকে নাম্বার র্যাঙ্কিংয়ে নিয়ে আসে না, তাই না? এটা সব কিছু বিষয় বিবেচনা করে তারপর কিন্তু র্যাঙ্কিংয়ে নিয়ে আসে, এবং সেটা কিন্তু বাবরকে করা হয়েছে। আমি আশা করছি বাবর সুন্দর একটি কামব্যাক করবে এবং আবার তিনি ক্রিকেটে রাজ করবে। একসময় ছিল বিরাটের রাজ, এখন হবে বাবরের রাজ।